मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, लाखों सलाम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यिन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाहि व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दुरूदे पाकेर অত্যন্ত প্রিয় একটি ফজিলত সুনানে কুবরালিন নিসাই হাদিস নাম্বার ৯৯১৮। ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা ওয়া ইযা খরাজা ফালইউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিয়াকুল আল্লাহুম্মা বাঈদনি মিনাশ শাইতানি। ইরশাদ করেছেন সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করে তখন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণ করে এবং এভাবে আরজ করে, ইয়া আল্লাহ পাক, আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। আর যখন মসজিদ থেকে বের হয় তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণ করে এবং এভাবে আরজ করে, ইয়া আল্লাহ পাক, আমাকে শয়তান থেকে দূরে রাখো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। রহমতের প্রাণের প্রতি লাখো সালাম। সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাসে জিক্রে মুস্তাফার স্বাদই অন্যরকম হয়ে থাকে। আলহামদুলিল্লাহ। আলা হজরতের যে সালামে রেজা রয়েছে তা ১৭১টি পংক্তি সম্বলিত। এর মধ্যে ৩৫টি পংক্তি এমন রয়েছে যেখানে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মুবারক থেকে শুরু করে পা মুবারক পর্যন্ত উৎকৃষ্ট আলোচনা করেছেন এবং সেগুলোর প্রতি সালাম প্রেরণ করেছেন। তোর মধ্যে কিছু পংক্তি আমরা শুনব। এতে ইনশাআল্লাহুল করিম অন্তরে ইশকে রাসূলও সৃষ্টি হবে, পাশাপাশি প্রশান্তি পাব, শান্তি পাব এবং নবীজির সুনজর নসিব হবে এবং তরি পার হয়ে যাবে। শুনুন আলা হজরত মাহবুবের নুরানি চেহারার কি মাহাত্ম্য বর্ণনা করেছেন। চাঁদ সে মুঁহ পে তাবাদ দরখশা দুরুদ, চাঁদ সে মুঁহ পে তাবাদ দরখশা দুরুদ, নমক আগ হি সবাহত পে লাখোं সালাম। আলা হজরত শানে মোস্তফা বর্ণনা করছেন যে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাঁদের চেয়েও অধিক দীপ্তময় সুন্দর চেহারার প্রতি দরুদ এবং রহমত বর্ষণ হোক এবং তার আকর্ষণীয় সৌন্দর্যের প্রতি লাখো সালাম। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ্তময় চেহারাকে অত্যন্ত উৎকৃষ্ট প্রণালীতে বর্ণনা করেছেন। যেমন হযরত জাবের বিন সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, তাকে কেউ জিজ্ঞেস করলেন, নবীজির চেহারা মুবারক কি তরবারির ন্যায় ছিল? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমর ওয়া কানা মুস্তাদিরন। না, আমার নবীর চেহারায় আনোয়ার সূর্য ও চাঁদের ন্যায় ছিল এবং গোল ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, নবীজির চেহারায় আকদাস কি তরবারির মতো ছিল? হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, লা বাল মিসলাল কমর, তরবারির মতো ছিল না, বরং চাঁদের মতো ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদারাতিল কমর, নবীজির মোবারক চেহারা চাঁদের আভার ন্যায় গোল ছিল। আমরা যখন ১৪ তারিখের চাঁদকে দেখি তখন তার চারদিকে রশ্মি হালকা বিস্তৃত থাকে। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাহাত্ম্য কেমন? আচ্ছা, সাহাবী রাসূলকে কি প্রশ্ন করা হয়েছিল যে নবীজির চেহারা তরবারির ন্যায় ছিল, অর্থাৎ লম্বা ছিল? তখন সাহাবী কি উত্তর দিলেন? না, নবীজির চেহারা তো চাঁদের ন্যায় গোল ছিল।
আচ্ছা, প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে নবীজির চেহারা কি তরবারির ন্যায় ঝলমলে ছিল? তখন সাহাবিয়ে রাসূল বললেন, না, তা তো তরবারির চেয়েও অনেক বেশি উজ্জ্বল এবং স্বচ্ছ ছিল। সুবহানাল্লাহ। মুসহাফে রুখ পে হো নূর আফশান দুরূদ রোজো শব ভেজে বাদে বাহারা দুরূদ। চেহারায় মুস্তাফার মাহাত্ম্য কেমন? উমুল মুমিনিন বিবি আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা আবিদা জাহিদা মুফতিয়া মুজতাহিদা রাকিয়া সাজিদা আলিমা ফাজিলা কারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরির সময় কিছু সেলাই করছিলেন। সুইটি পড়ে যায়, প্রদীপও নিভে গেল। এমতাবস্থায় হুজুর পুর নূর ঘরে প্রবেশ করলেন। তখন নবীজির নুরানি চেহারার বরকতে পুরো ঘর আলোকিত হয়ে গেল এবং এত আলো ছড়ালো যে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হারিয়ে যাওয়া সুইটি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘরে তাশরিফ রাখতেন সেই ঘরের দেয়াল আলোকিত হয়ে যেত। আলা হযরত প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক এবং দীপ্তময় চেহারাকে প্রকাশকারী বরকতের আলোচনা করতে গিয়ে বলেন, जिसके जलवे से मुरझाई कलियां खिली उस गुले पाक मम्बत पे लाखों सलाम। মাহবুবের নুরানি চেহারার কথা কি বলবো, যার দিদারের মাধ্যমে অন্তরের শুষ্ক কুড়িগুলোও সতেজ হয়ে যায়। উৎসর্গ হন সেই বরকতময় এবং পবিত্র ফুলের উত্থানের প্রতি। আল্লাহ পাক তার প্রতি লাখো রহমত বর্ষণ করুন, লাখো সালাম বর্ষণ করুন। সুবহানাল্লাহ। বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে অন্ধকার ঘরে প্রবেশ করলেন। তখন নবীজির উজ্জ্বল চেহারার আলো প্রদীপের ন্যায় ঝলমল করতে লাগল। এমনকি আমার নবীর নূর প্রদীপের সেই আলোর উপর প্রাধান্য লাভ করল। সুবহানাল্লাহ। হালিমা कर कदी वेखे कदे सरकार नो वेखे हलीमा कर कदी वेखे कदे सरकार नो वेखे मैं केड़ी सेज तेरे लई सजावा या रसूल अल्लाह तेरा मीलाद मैं क्यों ना मनावा या रसूल अल्लाह तेरा मीलाद मैं क्यों ना मनावा या रसूल अल्लाह। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নূর, বরং নূর বন্টনকারী, নূর বিতরণ করে থাকেন। যাকে চান নূর দ্বারা আলোকিত করে দেন। সাহাবী রাসূল আসিদ বিন আবি আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নূরে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার চেহারা এবং বুকের উপর আপন নুরানি হাত বুলিয়ে দিলেন। এর বরকত এটা প্রকাশিত হলো যে আমি যখন কোনো অন্ধকার ঘরে প্রবেশ করতাম সে ঘর আলোকিত হয়ে যেত। আমার নবী নূর এবং নূর বন্টনও করেন। নূরের বরকত চেয়ে নিন। चमक तुझे से पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले मेरा दिल
चमका दे चमकाने वाले। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উজ্জ্বলতার কথা কি বলবো। চেহারার দিদারে শুষ্ক হয়ে যাওয়া অন্তর সতেজ হয়ে যায়, মৃত অন্তর জীবিত হয়ে যায়, বেঈমানদারদের ঈমান নসিব হয়ে যায়, অন্ধকারে পথভ্রষ্টরা হিদায়তের প্রদীপ খুঁজে পায়, হিদায়তের আলো খুঁজে পায়। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমাকে কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পাঠালো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তখন আমার অন্তরে আল্লাহ ইসলাম ঢেলে দিলেন। আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি এখন আর এখান থেকে ফিরে যাব না। ইরশাদ করলেন, আমরা ওয়াদা ভঙ্গ করি না, বার্তাবাহককে আটকে রাখি না, তুমি এখন ফিরে চলে যাও। তারপর যদি তোমার অন্তরে তা থাকে যা এখন রয়েছে, তবে পুনরায় চলে এসো। বললেন আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি পুনরায় ফিরে আসলাম। তারপর নবীজির খিদমতে উপস্থিত হয়ে আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। चमक तुझ से पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। নবীজির চেহারা হলো মুআজিজা পরিপূর্ণ। যে কেউ জ্ঞান সম্পন্ন আমার নবীর চেহারা দেখত, সে ঈমান নিয়ে আসত। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের আলিম ছিলেন। যখন আমার নবীর চেহারা দেখলেন, তখন বললেন, এটা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। দেখনে ওয়ালে কাহা করতে হে আল্লাহ আল্লাহ, याद आता है खुदा देख के सूरत तेरी। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, নবীজির চেহারা দেখা শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহু আকবার। দেখুন, নবীজির চেহারা দেখে সাহাবী হয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতা কবরে কোরআন দেখায় না, কাবাও দেখায় না, চেহারায়ে মুস্তাফা দেখান। এবং যে কবরে নবীজির চেহারাকে চিনে ফেলে, তার তরি পার হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন নবীজির পিছনে নামাজের জন্য উপস্থিত হতেন, তখন ডান দিকে নামাজ পড়া পছন্দ করতেন। কেন? এজন্য যে নবীজি যখন সালাম ফেরাবেন, তখন আমাদের জলওয়ায়ে মুস্তাফা, দিদারে মুস্তাফা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। जिसकी खुशबू से रास्ते महकने लगे, जिस पे जी जान कौन सदके करें, इत्र की जारक जिनका हूरे मले, जिसके जलवे से मुरझाई कलियां खिली, उस गोले पाक मंबत पैदा को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারা চাঁদের চেয়ে অধিক সুন্দর ছিল। তিরমিজি শরীফের হাদিসে পাক
হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ানিন ওয়া আলাইহি হুল্লাতুন হামরাউ। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণিমার রাতে ডোরা কাটা লাল পোশাক পরিহিত অবস্থায় দেখেছি। তা সম্পূর্ণ লাল ছিল না, তাতে লাল ডোরা কাটা ছিল। ফাজআলতু আনযুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমারি। আমি কখনো আল্লাহর রাসূলকে দেখছি, মদিনার চাঁদকে দেখছি, কখনো আকাশের চাঁদকে দেখছি। ফালাহু ইনদি আহসানু মিনাল কমারি। আমার মতে নবীজি চাঁদের চেয়েও অধিক সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী চাঁদের চেয়েও অধিক সুন্দর। কিভাবে? চাঁদ আলো কোথা থেকে পেয়েছে? আমার নবী থেকে, আমার নবীর বদৌলতে। আচ্ছা, চাঁদ রাতে ঝলমল করে, চেহারায়ে মুস্তাফা দিন রাত ঝলমল করে। চাঁদ 3 দিন ঝলমল করে, 13, 14, 15। 13, 14, 15 তারিখের রাতে চাঁদের ঝলমল অনেক চমৎকার লাগে। তারপর তা ধীরে ধীরে ম্লান হতে শুরু করে। আর চেহারায়ে মুস্তাফা প্রতিদিন প্রতি রাত ঝলমল করে, চকচক করে। চাঁদ শরীরের মধ্যে চমকায়, চেহারায়ে মুস্তাফা অন্তরের মধ্যে চমকায়। সুবহানাল্লাহ। चांद नूरे अबदान दे, चेहराए मुस्तफ़ा नूरे ईमान दे। चांद घटे बढ़े और चेहराए मुस्तफ़ा घटने से महफूज रहे। चांद को ग्रहण लगता है, चेहराए मुस्तफ़ा कभी ना गहे। चांद से आलमे अजसाम का निज़ाम, हुजूर से आलमे ईमान का निज़ाम। सुबहानल्लाह। हसन रेजा रहमतुल्लाहि ताला अलैह बोलेन, तेरा है दिल को जलवाए माहे आरब दरकार है। 14वीं के चांद तेरी चांदनी अच्छी नहीं, जर्राए तैबा के तलआत के मुकाबिल ए कमर। मदीने के एक जर्रे की चमक के सामने ए चांद, घटती बढ़ती 4 दिन के चांदनी अच्छी नहीं। सुबहानाल्लाह। हजरत काब बिन मालिक রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হতেন তখন চেহারায় আনোয়ার আনন্দে ঝলমল করত। এমন মনে হতো যেন চাঁদের টুকরো। নবীজির চেহারা সর্বদা ঝলমল করত, কুদরতিভাবে সর্বদা উজ্জ্বল। কিন্তু যদি কোনো সুসংবাদ আসতো তাহলে বিশেষ করে উজ্জ্বলতা আরো বেশি ঝলমল করত এবং সেই চেহারা মোবারক নূরুন আলা নূর হয়ে যেত। এমন নূর প্রকাশ হতো যা কারো নিকট গোপন থাকতো না। মে গাদা তু বাদশাহ, ভর দে প্যালা নূর কা, নূর দিন দুনা তেরা, দে ডাল সদকা নূর কা। আল্লাহ পাক আমাদেরকে আশিকে রাসূল বানান। নূরের মাসের ভরপুর প্রস্তুতি নিন, 12তম রাতের প্রস্তুতি নিন, আলোকসজ্জা করুন, পতাকা উত্তোলন করুন। ইনশাআল্লাহ বেশি বেশি নাত মাহফিল করুন, গরিব নবীজির উম্মতদেরকে সদকা ও খায়রাত করুন, অধিক হারে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ করুন দৈনিক 1200 বার আমাদের দরুদে পাক পড়ার সৌভাগ্য হয়ে যাক। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, लाखों सलाम।